আজকের একটু জায়নামাজে বসে আপনার গুনাহ খাতা মাফের জন্য 2 ফোঁটা চোখের পানি জমিনে ফেলান আপনি। তবে এই ফেলানোর সাথে সাথে আমি কোরআন এবং সুন্নাত দৃষ্টিতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার চোখের পানি জমিনে পড়ার সাথে সাথে আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, প্রাচ্য প্রতীচ্যের যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর মোল্লা সুপার সল্ট। আজ কথা বলবো পবিত্র লাইলাতুল কদরের ইতিহাস, তাৎপর্য ও শিক্ষা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি এদেশের খ্যাতিমান ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়া স্কলার্স ফোরামের সভাপতি, বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শেখ, আমরা চমৎকার একটি রজনী নিয়ে আজ কথা বলবো, যেটিকে লাইলাতুল কদর বলা হয়েছে, ভাগ্য রজনী বলা হয়েছে পবিত্র কালামুল হাকিমে। এবং যে রজনী তালাশ করবার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গভীরভাবে তাকিদ করেছেন। আমরা জানতে চাই এই রজনীর কি তাৎপর্য রয়েছে, কি ইতিহাস রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় লাইলাতুল কদর। জি, গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন খুব এত বেশি দিয়েছেন যে এটার গুরুত্ব তাৎপর্য আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। তাই আমরা খুব আমাদের সহজ ভাষায় বলতে পারি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটা বিষয়কে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন কোরআনুল কারীমের। এই যে আপনার একটা সূরা নাজিল করা, এটা চারটিখানি কথা না, একটা বিষয়ের উপর, একটা রাতকে কেন্দ্র করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, আর সূরা কদর নাজিল হয়েছে। আর এই কদর রাত এত বেশি বড়, এত বেশি মর্যাদা সম্পন্ন, এটা আমাদের আগে একটা ক্লিয়ার মেসেজ থাকা চাই। মেসেজটা এরকম ক্লিয়ার হওয়া উচিত যে কদরের রাতটা কেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খায়রুম মিন আলফি শাহরি, যে হাজারো মাসের চেয়ে উত্তম। একটা রাত্রকে হাজার মাসের চেয়ে, মাসের মধ্যে যতগুলি রাত আছে সবচেয়ে উত্তম কিভাবে হলো, কেন হলো, তা হওয়ার পরে আমাদের কি করণীয়। এখন আমরা এইটাকে কদরের রাতটাকে এখন আমরা বলার মধ্যে, বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ রাখি, কিন্তু আসলে শুধুমাত্র বক্তব্য, বিবৃতি আর এইটাকে নিয়ে পর্যালোচনা করার জন্য কদর আসেনি। কদরের রজনীতে মূলত কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের দাম বেড়ে গেছে। যে রাতটি মাসের মধ্যে, সেই মাসের দাম বেড়ে গেছে। যার উপরে নাজিল হয়েছে তিনি আকাশচুম্বী, তার সম্মান, ইজ্জত, তার দাম বেড়ে গেছে। মূল বিষয়টা হলো, আপনি যদি এই কদর রজনীতে কোরআন নাজিল হয়েছে সেজন্য আপনি এই রাতটাকে সম্মান করবেন। আর আপনি যদি এই কোরআনকে নিজে নিয়ন্ত্রণ নিতে পারেন, মানে আপনার জীবনে কোরআন দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন, বা কোরআন যদি আপনি মানেন, কোরআনকে ধারণ করতে পারেন, কোরআনকে কোরআনের বাহক যদি আপনি হতে পারেন, তাহলে আপনি মনে করবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ভিন্ন, কিন্তু আপনার কাছাকাছি তার মর্যাদাটা চলে যাবে। শুধু ওহী নাজিল হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন মান্যকারী, কোরআন প্রচারকারী, কোরআন যিনি মানবেন, নবীর সুন্নাহ যিনি অনুসরণ করবেন এবং কোরআনকে যারা ফলো করবেন, নবীজি বলেছেন যে সে আর আমি জান্নাতে খুব কাছাকাছি অবস্থান করব। তাহলে মর্যাদা বা সম্মান, ইজ্জত যেটাকে বুঝায়, এটা কিন্তু যদি কোরআন মানার কারণে হয়, কোরআন যদি মানেন তাহলে নবীর কাছাকাছি আপনি চলে যাবেন সম্মান ইজ্জত নিয়ে। আচ্ছা, এইগুলো একটা জিনিস। 2 নম্বর হচ্ছে, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, যেটা সূরা কদরের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এই কদরের রজনীতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল আপনি জানেন কি এই রাতটা কি, এই রাতের মাহাত্ম্য, এই রাতের তাৎপর্য আপনি কি জানেন? আল্লাহ রসুলকে তো সেভাবে জানানো হয়নি। জানবে কেন? এত বেশি মর্যাদা, এত বেশি ক্ষমা, এত বেশি এইটার উচ্চাঙ্গতা রয়েছে যে আল্লাহ রসুলকেও সেটা আল্লাহ পাক জানান না। একটা কারণ যে আল্লাহ পাক তাকে দিয়ে বলাবেন না। এই মাহাত্ম্য, এই তাৎপর্যের গুরুত্ব
আল্লাহ পাক নিজেই এর বিবৃতি দেবেন, এর বর্ণনা তিনি, এর বাইয়েন, এর বর্ণনা তিনিই করবেন। সেজন্য তিনি বলছেন যে লাইলাতুল কদরে, তবে শুনুন এই রাতের ব্যাপারটা আল্লাহ এইভাবে বর্ণনা করছেন, লাইলাতুল কদরে, এই রাতটি হচ্ছে খায়রুম মিন আলফি শাহর। আমি ছোট্ট করে বর্ণনা করে দিলাম যে হাজারো মাসের চেয়ে রাত হলো উত্তম। তাহলে এখন আপনি বোঝেন যে রাতের তাৎপর্যটা কি। এখন আল্লাহ আরেকটু বর্ণনা করে দিয়েছেন যে তানাজ্জালুল মালাইকাতু রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। এই রাতে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে অসংখ্য ফেরেশতারা দল, ওনারা এই জমিনের উপরে ঘুরে ঘুরে বেড়ান একদম ফজর পর্যন্ত, আর বলেন সালাম সালাম, শান্তি শান্তি, হাত্তা মাতলাইল ফাজরে, ফজর না হওয়া পর্যন্ত। বিশ্ববাসীকে বলেন যে তোমরা তো শান্তির জন্য দৌড়াও, শান্তির জন্য তোমরা কত সুখ শান্তি সমৃদ্ধির জন্য কত কিছু দুনিয়ায় করো, ক্ষমতা, টাকা পয়সা, গ্রুপ, ইন্ডাস্ট্রি, নানান ধরনের জন্য সারাদিন তোমরা শান্তি সুখ শান্তির জন্যই পিছনে ঘোরো। আসলে সুখ শান্তি আল্লাহ পাক বলছেন এটা আমার কাছে, এটা আমি যাকে দিই সেই পায়। সেজন্য সুখ শান্তি সমৃদ্ধি আরাম আয়েশ মানুষের এইটা চাইলেই পায় না কেউ। বহুত আমরা দেখেছি, দুনিয়া বহুত অ্যানালাইসিস আপনিও করেছেন যে একজন মানুষের সুন্দরী নারী আছে, সুন্দর মানে সে সুখী না, টাকা আছে পয়সা আছে গাড়ি আছে বাড়ি আছে সব আছে পাওয়ার আছে, তারপরও সে সুখী না। আল্লাহ পাক এমন একটা রোগ দিয়ে দিয়েছেন, এমন একটা পেরেশানি তার মধ্যে দিয়েছেন যেটা সে আর ওভারকাম করতে পারছে না। তাহলে সুখ শান্তি সমৃদ্ধি সালাম এটা কার কাছে? আল্লাহ নিজেই বলেছেন আমার কাছে, সালামুন কওলাম মির রব্বির রহিম। শান্তি আসে আকাশের মালিক যিনি, ওনার কাছ থেকে আসে। আচ্ছা, এরপরে আমি আপনাকে বলি, এই আপনি তো শান্তি বর্ণনা করলেন ফেরেশতারা, সেটা সব সময় হাত্তা মাতলাইল ফাজরে, ফজর না হওয়া পর্যন্ত। এখন এই রাত্রে সবচেয়ে বেশি যিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, পানাহ চাইবেন, আল্লাহ খুব সহজে দেবেন। এই রাত্রটা হচ্ছে ধরেন আনলিমিটেড, মানে কোনো কন্ডিশন নেই, মানে কোনো শর্ত টর্ত নেই, শর্ত প্রযোজ্য আছে না অনেক জায়গায়, এই শর্ত প্রযোজ্য আজকের রাত্রে কি? তাহলে সবাইকে ক্ষমা করে দেন, সবাই ক্ষমা দেন। আল্লাহ এই রাত্রে যেভাবে ক্ষমা করেন আর কোন রাতে এইভাবে ক্ষমা করেন না। একটা দোয়ার ব্যাপারে আমরা শুনেছি এটা না আছে তো। দেখুন আপনি এই রাত্র পেলে কি করবেন, আপনার কি করণীয়? কিছু নিশ্চয় বর্জনীয় আছে। আচ্ছা, এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের একটা নির্দিষ্ট দিনটা উনি পেয়েছিলেন, বলে দেওয়া হয়েছিল যে অমুক দিন কদর হবে। প্রতিমধ্যে এক ব্যক্তি ঝগড়া করছে, ঝগড়া করার কারণে বনী ইসরাইলের ঝগড়া করার কারণে সাহাবীদের মধ্যে আসার পথে এই ঝগড়া উনি মিটাতে গিয়ে এটা উনি ভুলে গেছেন তারিখটা, এটা আল্লাহ ভুলে নিয়েছেন। মানুষ ভুলে গেলে হবে গো, মা কান রব্বুকা নাসিয়া, আল্লাহ বলেন না। আচ্ছা, এখন এটা নিয়ম তাহলে বোঝা গেল, ঝগড়াঝাটি হলে থামাই দিতে হয়। দুই নম্বর হচ্ছে ঝগড়াঝাটি হলে সেখানে আল্লাহর রহমত থাকে না, আল্লাহর রহমত থেকে আল্লাহর রহমত দৌড়ে পালিয়ে যায়, মানে এরকম অবস্থা হয় যখন মানুষ ঝগড়াঝাটি করে শুরু করে। এবং অনেকগুলি হাদিস আছে, আমরা সেদিকে যাব না। এখন আপনি এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে ভুলে গিয়েছেন, এখন আপনি তাহলে কেমনে খুঁজবেন? আমরা হাদিসের সব দিকে আসবো ইনশাআল্লাহ। জি শেখ, আমরা রাত্রি কিভাবে খুঁজবো সে ব্যাপারে আপনার কাছ থেকে শুনবো, তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর মোল্লা সুপার সল্ট। অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। কথা বলছি লাইলাতুল কদরের মাহাত্ম্য তাৎপর্য নিয়ে। শেখ, লাইলাতুল কদরের খোঁজার ব্যাপারে আপনি যেমনটি বলছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বেজোর রাত্রিগুলোতে আমাদেরকে লাইলাতুল কদর সেটাই যে নবীজি সাহাবায়ে আজমাইনদের সামনে এসে বললেন যে আমি এই রাত্র আল্লাহ নির্দিষ্ট করে বলা হয়েছিল, আমি এটা ভুলে গেছি, আল্লাহ আমাকে ভুলাই দিয়েছেন। ঠিক আছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরো রমজান বলছেন একবার যে রমজানেই তোমাদের লাইলাতুল কদর হবে। এরপরে তিনি বলেছেন যে বিশেষ করে শেষের দশকে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করবে। এরপরে আবার তিনি আবার স্পেসিফিক ভাবে বলেছেন শেষের দশকের বেজোড় রজনী, বেজোড় রাত্রে, এটা হতে পারে 21, 23, 25
27 এবং 29, 5টি রাত। এখন আমরা একটু অ্যানালাইসিস করি, সেটা কি? সেটা হলো, আমি যদি ফার্স্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা মনে করি 11 মাস বাদ দিলাম, 11 মাস আমরা করি না, একটা মাস যদি আমরা একটু একটু রাতে ইবাদত বন্দেগী করি, আপনি জানেন যে রাতে শেষ রাতে সাহারি ওঠার আগে দুটো ইবাদত বন্দেগী করি, একটু আল্লাহর তাসবিহ তাহলিল বর্ণনা করি আর কদরের জন্য নামাজ পড়ি, এটা একটা জিনিস, এটা গেল জেনারেলি। সেকেন্ড ইস্যু হচ্ছে আপনি শেষের দশকে প্রত্যেকটা দিন যদি আপনি একটু নামাজ 10 রাত্র, তো 100 রাত না, 90 রাত না, মাত্র 10টি রাত। জীবনে আপনার আমার শত শত রাত কেটে গেছে, এই সব রাত কেটে গেছে, সব রাত কিন্তু আমরা রাতের হক আদায় করতে পারিনি। খেলা দেখতে গিয়ে চলে গেছে, নানান ভাবে বিবাহ শাদী অনুষ্ঠান, এই সে নির্বাচন, নানান কাজে আমরা রাত্র ব্যয় করেছি। একবার হিসাব করেছি যে আমার জীবনের রাত্রগুলি আল্লাহ দিয়েছেন, ও জাআলাল লাইলা লিবাসা ও জাআলান নাহারা মাআশা, আল্লাহ দেওয়ার পরে এখন আমি রাতটাকে কাজে লাগাইনি। আমি রাতে কয়দিন দাঁড়িয়েছি জায়নামাজে, আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে, বান্দা তোর এতগুলি রাত দিলাম, তুই এর মধ্যে 10-20টা রাত্রেও আমার সামনে দাঁড়াইতে পারলি না, তো করলিটা তোর কি জব দেবো আপনাকে? আমাকে জব দেওয়ার কিছু নাই। তা সর্বোপরি আমরা শেষ 10 দিন 10টা রাত, তো 10টা রাত আমরা পারি। এর পরেও আর অপশন হলো এই 10 রাতের মধ্যে 5টি রাত, বেজোড় 5টি রাত, এটা তো পারবো। এটা যদি আমরা না পারি তাহলে নিজের কাছে নিজেকে ধিক্কার জানানো উচিত। আমি যদি 5 রাত যদি ইবাদত বন্দেগী না করতে পারি, পারলামটা কি? তা আমি নিজেকে ধিক্কার জানাই যে আমি একটা অপদার্থ, আমি আসলে কোনো কিছু না, আমি একটা কাজেরই না। এটা নিজেকে অনুশোচনা কিন্তু আসলে করা উচিত, একজন মুসলমানের করা উচিত। আপনি কেন করবেন না? আপনি কেন করবেন না? আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন যে 5টা রাত আপনি জাগতে পারবেন না সারা বছরের মধ্যে। এখন 5টি রাত জেগে আপনি যদি কদরটাকে আমরা যদি পেয়ে যান, তাহলে আল্লাহু আকবার, তো আপনি যদি ক্ষমাপ্রাপ্ত হন, আপনার আত্মীয়-স্বজন ক্ষমাপ্রাপ্ত, এর চেয়ে তো বড় সফলতা আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমাইনদের সামনে, ওনার বিবিদের সামনে কদরের উনি এরকম ফজিলত বর্ণনা করতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিউরিসিটি ওনার বেশি, এলেনও বেশি। উনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এই রাতটা পাই তাহলে আমি সবচেয়ে কোন দোয়াটা বেশি করবো? দোয়া তো কবুল হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তুমি যদি পাও তো এই দোয়াটা পড়বে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুয়ান তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুয়ান, আল্লাহ আপনি ক্ষমা করেন, আপনি ক্ষমাকারী। আল্লাহুম্মা ইন্নাকা আফুয়ান তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে তো পছন্দ করেন। নবীজির ভাষা, নবীজির কথা কি দেখুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ ওনাকে যা শিখিয়েছেন তাই তো বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। স্বেচ্ছাচারিতা নবীজির মধ্যে ছিলেন না, উনি কুপ্রবৃত্তি অনুসরণ করে কথা বলতেন না। তাহলে এই দোয়াটা কিভাবে উনি মুখ থেকে বের করলেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুয়ান, আয় আল্লাহ তাআলা আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে খুব ভালোবাসেন, এটা আপনার পছন্দ, আপনি খুব পছন্দ, এই পছন্দ, আপনি আমাকে ফাফান, আপনি আমাকে ক্ষমা করে দেন। একা সহজ। আল্লাহ এই ভাষাটা খুব পছন্দ করেন। আপনারা অনেক কিছু হ্যাবিট থাকতে, ভালো পছন্দের কিছু থাকতে পারে, আপনার যে কোনো খাবারের দিক থেকে হোক, পড়ার দিক থেকে হোক, একজন মানুষের দিক থেকে হোক, একটা কথার দিক থেকে হোক, আপনার যে কোনো পছন্দের জায়গা হোক, আপনি সেটা ভালোবাসেন না, সেটাকে আপনি কখনো ঘৃণা করেন না, করবেন না, মানে সেটা আপনার কাছে বিরক্তও লাগবে না। ভালো একটা কথা শুনলে আপনার যে কথাগুলো ভালো লাগে, যে কোরআন কারীম, যে গজলটা, যে নাশিদটা, বা যে হাদিসটা, বা একটা খাবারের জিনিস যেটা আপনার বেশি খাইতে খুব ভালো লাগে, যে জিনিসটা আপনার পড়তে খুব ভালো লাগে, এটা আপনি পড়েন না, সবকিছু তো করেন। আল্লাহরও এই বান্দাকে ক্ষমা করতে খুব ভালো লাগে। আমরা বান্দা হিসেবে বলছি, আল্লাহর সামনে তো ভাষা ব্যবহারে আসলে আমাদের তো ওই যোগ্যতা নাই। আল্লাহর সামনে আমরা কিভাবে ভাষা ব্যবহার করবো সেই যোগ্যতা আমাদের নাই। তবে আমরা যেটা বুঝি সেটা হলো এই যে আল্লাহ খুব ভালোবাসেন, পছন্দ করেন, মজা পান। হ্যাঁ, আমি বলবো এটাকে উনি খুব আনন্দ ফিল করেন বান্দাকে ক্ষমা করে দেওয়া। আর আমাদের প্রয়োজনটা ক্ষমা করে নেওয়া। তাহলে আমি যদি প্রস্তুত করতে পারি নিজেকে নিজে ক্ষমার ব্যাপারে, তা আল্লাহ তো খুব স্বাচ্ছন্দ্যে, মানে খুশিতে আমাকে মাফ করে দেবেন। সেজন্য আমি কদর রজনীতে কোরআনুল কারীম বেশি তেলাওয়াত করি। এখন আমরা দুইটা একটা আমল দিয়ে দিই, একটা প্রেসক্রিপশন মতন দিয়ে দিই, যেহেতু রুগী আসতে তো যেভাবে বলতে হয়, আমাদের দর্শকরা তো তাকাই আছেন যে আমরা ওনাদেরকে কি দেব। আচ্ছা,
কোরআন নাজিল হয়েছে ওই দিনে, কোরআন তেলাওয়াতের বিকল্প কোনো সবচেয়ে শ্রেষ্ঠতম আর কিছু নাই। আপনি বেশি করে আল্লাহর তাসবিহ বর্ণনা করবেন কোরআন তেলাওয়াতের পরে, আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক বলছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা আমার তাকবীর বর্ণনা করো। সেই জন্য আজানে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, জানাজা নামাজে আল্লাহু আকবার, যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার, হজ ওমরায় সবসময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে আল্লাহ আমরা হাজির, ওখানে আল্লাহ তাকবীর বর্ণনা করা হয়, আপনার তালবিয়া পাঠ করা হয়। এখন তালবিয়া পাঠ ছাড়া তো আপনি জানেন এটা ইহরামের একটা বড় অংশ। হ্যাঁ, তো এখানেও কিন্তু আল্লাহু আকবার বা আল্লাহ প্রশংসা আছে, এটা আল্লাহ খুব খুশি হন। আর একটা হচ্ছে সেজদায় গিয়ে আপনি আল্লাহকে বিনয়ের সাথে বলেন। আপনার চোখের পানি যদি আপনি জায়নামাজে যদি না ফালাইতে পারেন, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনি দুর্ভাগা একজন মানুষ। কেন? এই জন্য যে আপনি সারা জীবন, আমি সারা জীবন আমরা গুনাহের কাজ করলাম, আর আমি একটু সেজদায় গিয়ে কাঁদবো না, আমার চোখের পানিটা একটু পড়বে না? জীবনে তো কত মানুষ, কত বউয়ের জন্য কেঁদেছে, ছেলেমেয়ের জন্য কেঁদেছেন, প্রেমিকার জন্য কেঁদেছেন, নিজে টাকা হারাইছেন কেঁদেছেন, ব্যবসা বাণিজ্য লস হয়েছে কেঁদেছেন। আজকের একটু জায়নামাজে বসে আপনার গুনাহ খাতা মাফের জন্য 2 ফোঁটা চোখের পানি জমিনে ফালান আপনি। তবে এই ফালানোর সাথে সাথে আমি কোরআন এবং সুন্নাত দৃষ্টিতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার চোখের পানি জমিনে পড়ার সাথে সাথে আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ খুব বেশি পছন্দ করেন, চোখের পানি যখন পড়ে না, তখন আল্লাহ খুব ইয়া পান, বান্দার মধ্যে জোশ এসে যায়, মহব্বত এসে যায়। আচ্ছা শোনেন, আপনার যে কোনো আত্মীয় স্বজন, আব্বা ছেলে মেয়ে যে কেউ হোক, আপনার সাথে সামনে যদি কান্না করে, চোখতে পানি দেয়, তা আপনি সীমারও হন, আপনি কঠিন হন, তার একটু মায়া লাগে। আচ্ছা, এইবার আপনার আত্মীয় স্বজন দেন, যে কোনো একটা মানুষ যদি আপনার সামনে এসে কেঁদে দেন, আপনি যত ব্যস্ত থাকেন, যত তার উপর রাগ ক্ষোভ থাকুক, দেখবেন আপনার সেন্সে একটু বাড়ি মারে যে আসলে কাঁদছে। এই চোখের পানি মানুষের কাছে যদি সিম্পেথি হতে পারে, তাহলে আল্লাহর কাছে আল্লাহ বলছে ইন্নাল্লাহ বিন্নাসি লারাউফুর রহিম, বান্দাকে আমি ভালোবাসি। ভালোবাসার 100 ভাগের 99 ভাগ আমি রাখছি বান্দার মধ্যে, আমার মধ্যে, আর 1 ভাগ তামাম দুনিয়া ছেড়ে দিয়েছি। এর মানে বান্দার আল্লাহ আর আমার মধ্যে ভালোবাসা মানে ঢেউ, সমুদ্রের অতল ঢেউয়ের মতন আল্লাহ ভালোবাসার ঢেউ আপনার আমার মধ্যে দিয়েছেন। এখন এইখানে আপনি একটু কাঁদলি, একটু মাপ চাইলি, একদম সহজেই আপনি আনলিমিটেড পাবেন। আপনি নিশ্চিত থাকেন, আমরা নিশ্চিত থাকি যে কদরের রাত্রে আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন। এই সময় আমার একটা হিসাবের বিষয়, একটা বিবেচনার বিষয়, দিন শেষে যে আমরা একটা হিসাব করি, সেটা হিসাবটা হলো আমার আত্মীয় স্বজন, বাবা মা, বাবা আমাকে হয়তোবা নামাজ কাজা করে মানুষের কাছে নানানভাবে ইনকাম করে আমাকে খাওয়াইছেন। বাবা বোঝেন নাই যে আমি মানুষের সাথে ফলস কথা বলে বা নানানভাবে, অনেকের বাবা এরকম আছে না, তারপরে কামাই রুজি করতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, অনেক সময় অনেক ধরনের কালো পথ, হ্যাঁ, এইগুলি অবলম্বন করেছেন, ইনকাম করে এনে আমাকে খাওয়াইছেন, আমার ভাইকে, বোনকে, মাকে খাওয়াইছেন। বাবা বুঝতে পারেন নাই যে এইটার দায় দায়িত্ব ওনাকেই নিতে হবে। তাহলে এখন তো আমি বুঝতেছি, তখন বুঝতে তো আল্লাহর কাছে আমার বলতে হবে, আল্লাহ আমার বাপ হয়তো ঠিক মতো নামাজ পড়তে পারেন নাই, বোঝে নাই, রোজা রাখতেও পারেন না, কামাই খালি করছেন, আমাদেরকে ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য, ব্যাংক ব্যালেন্স করে দেওয়ার জন্য করছেন, আল্লাহ মাফ করে দিতেই হবে আজকে। বাবাকে, মাকে, সবার জন্য মূলত দোয়া করে একবার শেষ করে দেবো, যখন একজন মানুষ চিৎকার মারে রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ ক্ষমা করে দেন, কারণ দোয়াটা শিখিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন তুমি এই দোয়া পড়ে আমাকে বলো, আমি ক্ষমা করে দেবো। অনেক শুকরিয়া, অনেক মোবারকবাদ। কোরআন এবং হাদিসের আলোকে চমৎকার আলোচনা করেছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর মোল্লা সুপার সল্ট। আজ কথা বলছিলাম লাইলাতুল কদরের তাৎপর্য এবং মহত্ব নিয়ে। আশা করছি আমাদের এই আজকের এই আলোচনা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি উপকৃত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের করুন আমাদের আজকের আলোচনা থেকে, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।